কৃষ্ণের প্রণাম মন্ত্র হলো কৃষ্ণ চৈতন্য জয় চান্দন সেটা কথা পাশে গৌর ভক্তবৃন্দ। রামচন্দ্র 4 ভাই ছিলেন। ওনার কোনো বোন ছিলেন? না। ভালো করে বলেন, বোন ছিলেন ওনার কোনো? না, ওনার কোনো বোন ছিলেন। মায়ের কাছ থেকে হেল্প নিতে পারেন। অন্যান্য ধর্মের আপনার 5 কেন বলি 3 বছর থেকে ওরা মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পড়ায় এবং মন্দিরে এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা কেমন আছেন? ভালো। আপনার নাম কি? আমার নাম নিঝুম বিশ্বাস। নিঝুম বিশ্বাস। তো আমাদের এই যে সনাতন ধর্মের প্রচারের লক্ষ্যে আমরা একটা বিশেষ কুইজের আয়োজন করেছি। তো এইখানে আপনাকে স্বাগতম এবং অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ। তো আপনাকে আমরা পাঁচটি প্রশ্ন করব। তো এর মধ্যে থেকে আপনি 4টির কিংবা 3টির আপনি জয়টির উত্তর দেন, সমস্যা নাই, কিন্তু আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার থাকবে। আপনি কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। তো উনি আপনার কি হবেন? কে? উনি আপনার কি? উনি আমার মা হন। অসংখ্য ধন্যবাদ। মা মেয়ে একসাথে ওনারা আমাদের এই কুইজে অংশগ্রহণ করেছেন। তো আপনারা এই যে মন্দিরে বেড়াতে আসছেন, এটা কোন মন্দির? এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। একটু ভালো করে বলেন, এটা কি কোন মন্দির? এটা হচ্ছে রাম সীতা মন্দির। লক্ষ্মীনারায়ণ মন্দির ওই পাশে, আপনি ওই মন্দির থেকে চলে আসছেন। অসংখ্য ধন্যবাদ। তো এই রাম সীতা মন্দির, তো রাম সম্পর্কে আপনাকে আমরা জিজ্ঞাসা করবো। তো রামচন্দ্ররা কয় ভাই ছিলেন? রামচন্দ্র 4 ভাই ছিলেন। ওনার কোনো বোন ছিলেন? না। ভালো করে বলেন, বোন ছিলেন ওনার কোনো? না, ওনার কোনো বোন ছিল। মায়ের কাছ থেকে হেল্প নিতে পারেন। না, বোন তো। আপনি শিওর বলেন যে? হ্যাঁ, আমি শিওর, বোন ছিল না। ওনারা 4 ভাই। বোন ছিল না? না, ওনার তো একজন বোন ছিলেন, নাম কি? না, বোনের না ছিল না। আপনার হয়তো জানা নাই, কিন্তু আপনি আরো ভালো করে জানবেন। রাম লক্ষ্মণ 4 ভাই, তো ওনার একজন বোন রয়েছেন। সুভদ্রা তো ওটা জগন্নাথ বলে তো সুভদ্রা, ওইটা কৃষ্ণ লীলায়। আর এখানে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 জন আছেন এবং ওনার একজন বোন রয়েছেন। তো এটা হয়তো আপনাদের জানা নাই, একটু জানবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে এই নামটি বলবো, ওনার যে বোন রয়েছে রামচন্দ্রের বোনের নাম কি। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো এখন আমরা আপনাদেরকে আরেকটি প্রশ্ন করবো, দ্বিতীয় প্রশ্ন। তো এই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রামচন্দ্ররা যে 4 ভাই বোন, সরি, রামচন্দ্ররা যে 4 ভাই, তো রামের আপন ভাই আছে কি? না, রামের কোনো আপন ভাই নেই। রামের বাবার নাম কি? রামের বাবার নাম দশরথ। দশরথের কয় স্ত্রী? দশরথের 3 স্ত্রী। কয় স্ত্রী? 3 স্ত্রী। নাম বলেন। কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। অসংখ্য ধন্যবাদ। তো মা মেয়ে অনেক পারফরমেন্স করেছেন, সুন্দর। তো ওনারা অনেক সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছেন। তো এনার 4 ভাইয়ের মধ্যে, তো ওনারা 4 ভাইয়ের মধ্যে 2 ভাই যমজ রয়েছে। কে কে 2 ভাই যমজ? ভরত আর শত্রুঘ্ন। ভরত শত্রুঘ্ন। সত্যি কি? হ্যাঁ, না, এটা কিন্তু ভুল হয়েছে। না, ভরত শত্রুঘ্ন না। তো আসলে যে রামচন্দ্রের মায়ের নাম কি? রামচন্দ্রের মায়ের নাম হলো কৈকেয়ী। না, কৌশল্যা। কৌশল্যা, সত্যি তো। আর ভরতের মায়ের নাম কি? ভরতের মায়ের নাম কি? ভরতের মায়ের নাম কৈকেয়ী। আপনি? কৈকেয়ী। তাহলে এই যে শত্রুঘ্ন বাকি থাকলো, শত্রুঘ্নের মায়ের নাম কি? শত্রুঘ্নের মায়ের নাম হচ্ছে সুমিত্রা। তাহলে লক্ষণের মায়ের নাম কি? সুমিত্রা। তাহলে যমজ কে হলো? যমজ হলো শত্রুঘ্ন আর লক্ষণ। আপনি বলছেন প্রথমে কি? অসংখ্য ধন্যবাদ মাতাজিদেরকে, ওনারা অনেক সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছেন। তো এবার আমরা শেষ প্রশ্ন করবো যে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন কার জন্য এবং কত বছর বনবাসে ছিলেন? রামচন্দ্র ছিলেন 14 বছর বনবাসে ছিলেন এবং তিনি তার পিতা সত্য পালনের জন্য তিনি বনবাসে গিয়েছিলেন। সত্য পালনের জন্য। তো কার জন্য? কৈকেয়ী সৎমা কৈকেয়ীর এই চক্রান্তের জন্য। অসংখ্য ধন্যবাদ। এই চক্রান্তের পিছনে কারা ছিল? এই চক্রান্তের পিছনে কৌশল্যা ছিল মন্থরা নামের একজন। অনেক সুন্দর উত্তর দিয়েছেন মাতাজি, অসংখ্য ধন্যবাদ। তো আপনারা রামায়ণ পড়েছেন তাই না? হ্যাঁ। নাকি সিনেমাতে দেখছেন? রামায়ণ পড়েছি, প্লাস আপনার পড়াশোনা যখন করেছি সিরিয়ালে দেখছেন? হ্যাঁ, ধর্ম বই থেকে পড়েছি। অসংখ্য ধন্যবাদ। তো আসলে আমাদের মাতাজিদের মায়েদের এরকম শাস্ত্র সম্পর্কে জ্ঞান থাকা উচিত, তাহলে আমাদের সন্তানেরাও এরকম শাস্ত্র সম্পর্কে ওনাদেরও জ্ঞান থাকবে। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আপনাদের একটা শেষ প্রশ্ন করব যে কৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন? মা প্রথমে ভুল উত্তর দিয়েছিলেন, পরে মেয়ে বলছে দাপর যুগে। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণ প্রণাম মন্ত্র বলেন। হ্যাঁ, কৃষ্ণ প্রণাম মন্ত্র।
কৃষ্ণের প্রণাম মন্ত্র হলো কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। পঞ্চতত্ত্ব মন্ত্র বলছে হে কৃষ্ণ। রাধাকান্ত নমস্তুতে। দুইজনেই জানেন তো আপনারা? হ্যাঁ আপনার মা মেয়ে দুইজনেই জানেন? হ্যাঁ জানি। তো আমরা আপনাদেরকে আপনাদের এই অংশগ্রহণে আমরা অনেক খুশি, আপনারা অনেক সুন্দর পারফরমেন্স করেছেন। তো আপনাদেরকে আমাদের পক্ষ থেকে একটি গ্রন্থ উপহার দিব, ভক্ত প্রশিক্ষণ। তো এই গ্রন্থটার মাধ্যমে আপনারা আমাদের সনাতন ধর্মের যে বিভিন্ন প্রয়োজনীয় মন্ত্র এগুলো জানতে পারবেন এবং আরো একজন সনাতন ধর্ম অবলম্বী হিসেবে আমাদের কি করা উচিত উচিত নয় এই সম্পর্কে জানতে পারবেন এই গ্রন্থটা থেকে। তো এই গ্রন্থটা আপনারা অবশ্যই পড়বেন, তাই তো? অবশ্যই অবশ্যই করবো। ইসলাম ধর্ম বা অন্যান্য যে কোনো ধর্ম আছে ওরা কিন্তু সংখ্যায় অনেক বেশি নেয়, বাচ্চা কাচ্চা বেশি নেয়, আর আমরা কি করি একটা কি দুটো। আমাদের সংখ্যা সনাতন ধর্মে আমরা কমে আসছি, এই জন্য আমাদের টিকা বাঁধার সংখ্যায় বাড়াতে হবে এবং আমাদের এই ধর্ম সম্পর্কে জানতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই যে সর্বোপরি আমাদের যে সন্তানদেরকে আমরা ধর্মীয় শিক্ষা দেই না, এই ব্যাপারে আপনার মতামত কি? অন্যান্য ধর্মের আপনার 5 কেন বলি 3 বছর থেকে ওরা মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পড়ায় এবং মন্দিরে পাঠায়, আর আমরা কি করি এই ধরনের ধর্ম শিক্ষা আমরা দেই না। এটা সত্য কথা, এটা মিথ্যা কথা না। আমরা কি করি জগৎ বিষয় পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমরা বৈষ্ণব ধর্মীয় পড়াশোনা আমরা দেই না কারণ ব্যস্ত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনারা থাকেন কোথায়? আমরা থাকি গলাচিপা। হ্যাঁ গলাচিপা। তো আমাদের এই যে ইস্কন মন্দিরে কিন্তু বাচ্চাদের ক্লাস নেওয়া হয়, জাগ্রত ছাত্র সমাজ আছে, ছোট বাচ্চাদের প্রতি শুক্রবার করে। এখানে অবশ্যই আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। জনজাগতিক আশা আকাঙ্ক্ষা এই কারণে হয়তো আশা হয় না। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আমাদের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের অনেক ভালো লাগলো। তো আপনাদের এই যে পুরস্কার হিসেবে আমরা এই গ্রন্থটা দিচ্ছি। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো আপনারা এই গ্রন্থটা অবশ্যই পড়বেন এবং বুঝবেন ভালোভাবে। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? এই তো ভালো, আপনি? এই তো আছি আপনাদের আশীর্বাদে। তো এই যে মন্দিরে বেড়াতে আসছেন আপনারা, কি ভালো লাগছে? হ্যাঁ অনেক ভালো লাগতেছে। তো আজকে সাধারণত ছুটির দিন বন্ধ, তো আজকে ঘুরতে আসছেন আপনারা, তাই না? জি। তো এই প্রতি সপ্তাহে কি আপনাদের এভাবে ঘোরা হয়? হ্যাঁ আমরা প্রতি ফ্রাইডেতে এখানে আসি। তো এই মন্দিরে আসেন না আরো কোথায় কোথায় ঘুরতে আসেন? এখন বেশিরভাগ মন্দিরে আসা হয়, মানে প্রতি ফ্রাইডেতে মন্দিরে আসা হয় বেশি। তো অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রভুরা মানে সরকারি ছুটি কিংবা স্কুল কলেজ বন্ধ হলে ওনারা মন্দিরে ঘুরতে আসেন। তো এই মন্দিরে আগে কখনো আসছেন না? হ্যাঁ আসি তো। এই মন্দিরটার নাম কি জানেন আপনারা? এটা হলো মন্দিরটার নাম জানেন না? রাম মন্দির। এটা এটা রাম মন্দির। ভিতরে বিগ্রহ দর্শন করছেন? হ্যাঁ। কি বিগ্রহ? হ্যাঁ লক্ষ্মীনারায়ণ। কি মন্দির? লক্ষ্মীনারায়ণ। তো ভিতরে বিগ্রহ দর্শন করছেন, কি বিগ্রহ? লক্ষ্মীনারায়ণের বিদ্রোহ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো ভিতরে রয়েছে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ। তো এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির। তো এই লক্ষ্মী নারায়ণ মন্দির, তো এই লক্ষ্মী নারায়ণ মানে কোন যুগে আবির্ভূত হন এটাও তো খেয়াল নেই, জানা নাই? তো অসংখ্য ধন্যবাদ। তো আমাদের বর্তমান কোন যুগ চলতেছে এটা একটু বলতে পারবেন? এটা কলিযুগ চলতেছে। অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যুগ কয়টা? তো আমাদের যুগ কয়টা? সনাতন ধর্ম অনুযায়ী আমাদের যুগ কয়টি? মেবি 4টি। হ্যাঁ 4টি। স্যার কয়টি বলছেন? বুঝতে পারি নাই। আরে শিওর না আমি। কয়টি বলছিলেন? 4টি বলছিলাম। 4টি। ও তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের মানে যুগ 4টি, আমাদের সনাতন ধর্ম অনুযায়ী যুগ আছে 4টি। তো এই 4টি যুগের নাম কি আপনি জানেন? না, কলিযুগ, দাপর যুগ। দুইটা হয়েছে বলেন। আর দুইটা তো খেলা আসতেছে না। তবু আপনি আপনি বলতে পারবেন, বলেন। আমি পারতাম। বলেন দেখি। দুইটা বলছেন, আরো বলতে পারবেন। সপ্তযুগ হয়। সপ্তযুগ জানি। তো সত্য যুগ বলবেন আর সত্য আর ক্রেতা। অসংখ্য ধন্যবাদ প্রভু। আসলে বিষয়টা সঠিকভাবে জানা ছিল না। তো আপনি ধর্মীয় গ্রন্থ পড়েন? মানে ধর্মীয় গ্রন্থ পড়লে এগুলো আমাদের বিষয়গুলো আসলে সবসময় মানে জানা থাকে। তো আমরা এই ধর্মীয় গ্রন্থ চর্চা করি না, জ্ঞান চর্চা করি না, যার কারণে আমাদের জানা বিষয়গুলো অনেক সময় জানা থাকে না, তাই না? জি। তো আসলে আপনাকে আমরা একটা ছোট গ্রন্থ দিব, যে গ্রন্থের মাধ্যমে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন কিছু বিষয় আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এই গ্রন্থটা আপনি পড়বেন? হ্যাঁ অবশ্যই পড়বো। তো এই যে আমাদের সনাতন ধর্মের যে মন্ত্র কিছু রয়েছে, মন্ত্র জানেন আপনি?
না তা মনে নেই। যেমন কোন প্রণাম মন্ত্র, ভগবানকে কোন দেব দেবীকে প্রণাম করতে গেলে যে তাদের প্রণাম মন্ত্র আছে, এই মন্ত্র জানেন আপনি? বলতে পারবেন প্রভু আপনি? তো আপনারা কি একসাথে থাকেন? জি। তো আপনাদেরকে আমরা ছোট্ট একটি গ্রন্থ দেব, যে গ্রন্থটাতে আমাদের সনাতন ধর্মের মানে বেশ কিছু মন্ত্র রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয়। তো এই গ্রন্থটা আপনাদের আমরা দিব, এটা আপনারা একটু দুজন করে শেয়ার করে পড়বেন, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে এটা আপনাদের দেওয়া হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর নামটার সহায়িকা নামক একটি গ্রন্থ রয়েছে ছোট্ট, তো এইটাতে আপনারা আমাদের সনাতন ধর্মীয় যে মন্ত্রগুলা রয়েছে, সাধারণত আমাদের যে মন্ত্রগুলা পাঠ করা উচিত, মানে প্রণাম করা উচিত, যে মন্ত্র পড়ে, তো এই মন্ত্রগুলার এই গ্রন্থটা রয়েছে, এটা আপনারা দুজনে নেন আর এটা পড়বেন আপনারা শেয়ারে। হরে কৃষ্ণ। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকেও। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন।